জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো শাবানের অর্ধরাত। আল্লাহ তাআলা শাবানের অর্ধরাতে তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। শবে বরাতের পরের দিন রোজা রাখা সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে। এটি হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15ই শাবান যখন আসে তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাবে এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করব। আছো কি কোনো রিজেক্ট প্রার্থী? আমি তাকে রিজেক্ট দিব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাদের ডাকতে থাকেন। আল্লামা লখনবী রাদিয়াল্লাহু আনহু